বেশ কিছুদিন আগে খেয়েছিলাম দুধের পিঠা, মাঝখানে খেয়েছি ভাপা পিঠা, আর আজকে তৈরি করলাম হচ্ছে পুলি পিঠা। তো পুলি পিঠা বানানো খুবই সহজ, শুধু নারকেলটা জ্বালিয়ে নিতে হয় আর ঠিক এইভাবে আটা কেড়ে পিঠা বানিয়ে নিতে হয়। তো ছোটবেলায় দেখতাম আমার আম্মারা একদম স্টিলের গ্লাস নিয়ে বসে পড়তো আর গ্লাসের মুখ দিয়ে কেটে কেটে পিঠা বানাতো সাইজ করে। তো আজকে আমি গ্লাস না পেয়ে ঘিয়ের বয়মের ঢাকনা নিয়ে আজকে আমি পিঠা কেটেছি। ছোটবেলা যখন আমার আম্মা এভাবে পিঠা বানাতো, তো এই কাটাটা আমার কাছে খুব ভাল লাগতো। আম্মা যেহেতু গ্লাসের সাহায্যে কাটতো, তো আমি আম্মার কাছ থেকে কেড়ে নিয়ে ঠিক এইভাবে আম্মাকে কেটে কেটে দিতাম। তো আজকে বানাতে বসেও আমার ঠিক সেই ছোটবেলার কথাই মনে পড়ে গিয়েছে। আম্মার সাথে সেই ছোটবেলার স্মৃতিগুলো অনেক মিস করেছি। আমি আরো একটা কথা বলে নিই যে আমি আসলে পিঠা বানাতে পারি, বাট পিঠার যে ডিজাইনটা করতে হয় হাতের সাহায্যে, এই ডিজাইনটা আমার একদমই ভালো হয় না। কোনো রকম চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে নিই। তো যেটা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এখন পিঠা ভেজে খাওয়ার পালা, যেহেতু বানানো কমপ্লিট। আমি কিন্তু পিঠাটা খুবই বেশি পছন্দ করি, খুব মজাদার ছিল আজকের এই পিঠার রেসিপি। একে একে সবগুলো পিঠা বানিয়ে ফেলেছি, সাথে ছিল আমার ননদ, দুজন মিলে পিঠাগুলো বানিয়েছি। এখন ভেজে নেওয়ার পালা।